আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কয়েকটা ঘন্টা পেরিয়ে গেছে, বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ বি এর সিচুয়েশনটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে। আফগানিস্তানের 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট, শ্রীলঙ্কার 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, বাংলাদেশেরও 3 ম্যাচ থেকে 4টা পয়েন্ট। তবে নেট রান রেটে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে নিচে রয়েছে। আফগানিস্তানকে 8 রানে হারানোর পরও বাংলাদেশ তাদের নেট রান রেটটা পজিটিভের দিকে নিতে পারেনি এবং সে কারণেই পয়েন্টস টেবিলের 3 নম্বর স্থানেই বাংলাদেশ, দুঃখিত, এখন 2 নম্বর স্থানে অবস্থান করছে পয়েন্টের হিসেবে। তবে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা এখনো বাকি রয়েছে আগামীকাল, এবং সেই ম্যাচটাতে যদি আফগানিস্তান জিতে যায় সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার রাস্তাটা মোটামুটি বন্ধ হয়ে যেতে পারে। তবে এর ভেতর দিয়েও কিন্তু আমরা সবাই আলোচনা করছি যে কিভাবে বাংলাদেশ নেট রান রেটের হিসেবেও আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়েও দেয় সেই ক্ষেত্রেও বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে আফগানিস্তানের সঙ্গে, অর্থাৎ শ্রীলঙ্কার উপরে নেট রান রেট বাংলাদেশ কিভাবে নিয়ে শেষ করতে পারে। তবে সেখানে বাংলাদেশের এই মুহূর্তে আর কোনো হাত নেই, পুরোটাই আসলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার উপর ডিপেন্ড করছে, তাদের ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করছে। সেই বেসিসে বাংলাদেশকে এখন ক্যালকুলেটর নিয়ে বসতে হচ্ছে যে আসলে কত ব্যবধানে কি হলে তখন বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে। তবে তার আগে সবচেয়ে ক্লিয়ারেস্ট ইকুয়েশনটা আপনাদের জানিয়ে দিতে পারি, যেটা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই হিসাব করে বের করে ফেলেছেন। সবচেয়ে সহজ দুটো হিসাব হচ্ছে, প্রথমটা হচ্ছে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় আগামীকালের ম্যাচটায়, তাহলে আর কোনো চিন্তাই নাই, নেট রান রেট নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ বাংলাদেশের 4 পয়েন্ট থাকবে, শ্রীলঙ্কার থাকবে 6 পয়েন্ট, আফগানিস্তানের থাকবে 2 পয়েন্ট। সেই হিসেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে। কিন্তু যদি আবার বৃষ্টির কারণে খেলাটা পণ্ড হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, আমি কিন্তু ওই ক্যালকুলেটর ধরার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখতে গিয়েছিলাম, সেখানেও দেখলাম যে কোনো ধরনের বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা নেই, ম্যাচটা পরিত্যক্ত হবে না। সুতরাং শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা যদি পরিত্যক্ত হতো ফর এক্সাম্পল, তাহলে আফগানিস্তানের 3 পয়েন্ট থাকতো, শ্রীলঙ্কার 5 পয়েন্ট থাকতো, বাংলাদেশে থাকতো 4। সেই হিসেবেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যেত সুপার ফোরে। তবে যেহেতু ওই বৃষ্টির ইকুয়েশনটা আমরা বাদ দিয়ে দিতে পারি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ম্যাচ পণ্ড হওয়ারও কোনো সম্ভাবনা নেই, তৃতীয় যে অপশনটা রয়েছে সেই জায়গাটায় আমরা আসলে চোখ বোলাতে পারি, যেখানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে ধরেন হারিয়ে দিল। সেই ক্ষেত্রে পয়েন্টের হিসেবে শ্রীলঙ্কারও 4, বাংলাদেশেরও 4, আফগানিস্তানেরও 4, তখন কিন্তু নেট রান রেট দেখা হবে এবং সেই জায়গাটায় আফগানিস্তান শ্রীলঙ্কা অনেকটাই বাংলাদেশের থেকে এগিয়ে আছে। এখন আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, কত বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশের সুযোগটা রয়ে যায় সেই বিষয়টা একটুখানি আপনাকে টাচ দিয়ে যায়, কারণ ক্যালকুলেটর নিয়ে ইতিমধ্যে গত রাত থেকে অনেকে নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছেন। অলরেডি ইতিমধ্যেই আমরা ইকুয়েশনগুলো মোটামুটি জেনে গিয়েছি। একটা জেনারিক এক্সাম্পল দিই, আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কার এগেনস্টে এবং যদি 150-এর মতো রান করে, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে মোটামুটি 67 রানের মধ্যে বাংলাদেশকে হারাতে হবে। সেটা যদি তারা, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের 67 রানের ব্যবধানে হারাতে হবে, অর্থাৎ 100-র নিচে শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট শ্রীলঙ্কার উপরে থাকবে এবং আফগানিস্তান বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে। আফগানিস্তান যদি পরে ব্যাটিং করে, অর্থাৎ রান চেজ করে, সেই ক্ষেত্রে 12 ওভারের ভেতরে শ্রীলঙ্কা যাই করবে সেটা চেজ করে ফেলতে হবে। এত ঝুঁকি কি আফগানিস্তান নেবে কিনা? আফগানিস্তানে তো দরকার শুধুমাত্র একটা জয়, ন্যারো মার্জিনের জয় হলেও তারা কিন্তু উঠে যাচ্ছে। শ্রীলঙ্কাও চাইবে সেরকম একটা অবস্থা, যদি তারা হেরেও যায় খুব কম ব্যবধানে যেন হারে, তাহলে নেট রান রেটে এই দুটো দলই চলে যাবে পরবর্তী রাউন্ড বা সুপার ফোরে। এই দুই দল কিন্তু বাংলাদেশ নিয়ে মোটেও ভাবছে না, এই দুই দল ভাবছে তাদের সুপার ফোর পজিশনটা সিল করা নিয়ে। অর্থাৎ আমার কাছে কোনো এক কারণে মনে হচ্ছে এই যে ব্যবধানগুলো বললাম, আফগানিস্তান শ্রীলঙ্কাকে 100-র আগে অল আউট করে দেবে, সেটা হওয়ার সম্ভাবনাও যেমন অনেক অনেক কম, সেই রকমভাবে শ্রীলঙ্কা যা রান করবে সেটা আফগানিস্তান 11 ওভারের মধ্যেই চেজ করে ফেলবে, সেই ইকুয়েশনটাও কিন্তু খুব কঠিন। মানে বাস্তবতা বলছে এই দুই দলই চাইবে না এই ধরনের কোনো একটা ঝুঁকি নিতে, তারা অবশ্যই ম্যাচটা যে কোনোভাবেই হোক জিততে চাইবে, তাহলেই কিন্তু তাদের রাস্তাটা সুগম হয়ে গেল। শ্রীলঙ্কা সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, অর্থাৎ তারা হারলেও চলে যেতে পারে, কিন্তু আফগানিস্তানের আসলে হারার কোনো অপশন নেই, তাদেরকে জিততেই হবে। আফগানিস্তানের জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে এই ম্যাচটা, তারা সুপার ফোরে যেতে চাইলে শ্রীলঙ্কাকে তাদের হারাতে হবে এবং সেই প্রেসারে তারা ক্রাম্বল করলে তো খুবই ভালো বাংলাদেশের জন্য। তবে দিন শেষে ওই ইকুয়েশনটা খুবই কঠিন, আমরা সবাই শ্রীলঙ্কার সমর্থক হয়ে যাব এই আগামীকালের ম্যাচটা, এটা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। আমরা চাইবো শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেখ, তাহলে ক্লিন অ্যান্ড সুইপ বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে, আফগানিস্তান বাদ পড়ে যাচ্ছে। সো ওই ইকুয়েশনের কথা বাদ দিলাম, এখন আমরা কিছু ইম্প্যাক্টফুল সিচুয়েশনের দিকে তাকাই। এই পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ যে 3টা ম্যাচ খেললো, যেখানে আসলে বাংলাদেশ নেট রান রেটের উন্নতিটা করতে পারতো, বাংলাদেশের নেট রান রেট এই মুহূর্তে নেগেটিভে থাকতো না। কোন কোন জায়গা থেকে? একদম প্রথম ম্যাচের দিকে যদি যায়, বাংলাদেশ ভার্সেস হংকং, সেই ম্যাচটায় হংকং বাংলাদেশের এগেনস্টে 143 রান করে ফেলেছে। এখানে তাদের ডেফিনেটলি আরো 20-25 রান আমরা কমিয়ে রাখতে পারতাম যদি আমাদের বোলাররা আরেকটু বেটার বোলিং পারফরমেন্সটা দিতে পারতেন। আনফর্চুনেটলি সেটা হয়নি এবং 143 যখন বাংলাদেশ চেস করার পথে খুব ভালো একটা স্টার্ট পেয়ে গিয়েছিল, সেখান থেকেও সামহাও বাংলাদেশ ধীর গতিতে ব্যাটিং করে ম্যাচটা জিতে নিয়েছে ঠিকই, তবে 14 বল হাতে রেখে ম্যাচ জিতেছে, অর্থাৎ 18তম ওভারে এসে ম্যাচটা জিতেছে। বাংলাদেশ যদি 13-14 ওভারের ভিতরে এসে রানটা চেস করতো, বাংলাদেশের নেট রান রেট থাকতো
ওই 2 বা 2.5 এর দিকে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের একটা নেট রান রেট অ্যাডভান্টেজ আমরা পেয়ে যেতাম। তবে সেই জায়গাটায় আমরা অ্যাডভান্টেজটা লুজ আউট করে ফেলেছি। আমরা শুধু জেতার জন্য খেলেছি, একটু সেফ খেলে ফেলেছি, 3-4 ওভার বেশি নিয়ে ফেলেছি হংকংকে সেই ম্যাচটা হারাতে, সেখানে একটু করে আমরা পিছিয়ে গেলাম। শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটা দেখেন, বাংলাদেশ 139 করেছিল, শ্রীলঙ্কার টার্গেট 140। এখন বাংলাদেশের বোলারদের উপর দায়িত্ব কিন্তু আবারও ছিল এরকম যে শ্রীলঙ্কার জয়টাকে যতটা সম্ভব বিলম্বিত করা, কারণ শুরুতেই শ্রীলঙ্কা একটা ভালো স্টার্ট পেয়ে যায়। বাংলাদেশ করলো কি, শেখ মেহেদী একটা ক্যাচ ড্রপ করলেন এবং তারপর কামিল মিশারা ওই সুযোগটা নিয়ে একটা দুর্দান্ত নক খেলে ফেললেন। পাথুম নিসাঙ্কাকে বাংলাদেশ আউট করার সুযোগ পেয়ে হাতছাড়া করলো এবং পাথুম নিসাঙ্কাও একটা 50 মেরে দিলেন। এবং এই দারুণ ব্যাটিং করে শ্রীলঙ্কা মাত্র 15 ওভারের ভেতরে বাংলাদেশের সেই রানটা চেস করে দিয়েছে, যেটার কারণে শ্রীলঙ্কারও নেট রান রেটটা বেড়েছে, বাংলাদেশেরও নেট রান রেট বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে। সো পরাজয়ের ব্যবধান কমানোর মধ্যেও যে নেট রান রেট বাঁচানোর একটা সুযোগ থাকে, সেটা কিন্তু বাংলাদেশ হাতছাড়া করেছে শ্রীলঙ্কার ম্যাচে। আর হংকংয়ের ম্যাচে জেতা ম্যাচটার মধ্যেও আরেকটু কম্প্রিহেন্সিভলি জিতলে বাংলাদেশের নেট রান রেটটা বেটার থাকতো, সেখানেও বাংলাদেশ নেট রান রেটের পজিশনটাই নিজেদেরকে উইক করে ফেলেছে। তারপরে আসি গতকালের ম্যাচটায়, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ। প্রাথমিক উদ্দেশ্য তো ছিল জিততেই হবে, বাংলাদেশ গতকাল হেরে গেলে ওই গতকালই বাংলাদেশের অলরেডি এশিয়া কাপটা শেষ হয়ে যায়। তবে বাংলাদেশ প্রাথমিক যেই লক্ষ্যটা ছিল সেটা কিন্তু মিট করতে পেরেছে, অর্থাৎ জয়টা পেয়ে গেছে, 2টো পয়েন্ট তারা পেয়েছে। নেট রান রেটে তারা যে ইম্প্রুভমেন্টটা করতে পারতো সেটা কিন্তু করতে পারেনি। এক্সাম্পল দিই, মুস্তাফিজ যখন বল করতে এসেছিলেন, মুস্তাফিজের সেই ওভারটার মধ্যে 19তম ওভার ছিল সেটা, এবং সেই ওভারটায় মুস্তাফিজ যখন বল করতে এসেছেন তখনও আফগানিস্তানের 23 রান প্রয়োজন 12 বল থেকে। মুস্তাফিজুর রহমান ওই ওভারটার মধ্যে একটা সহজ রান আউটের সুযোগ ছিল, 9টা উইকেট কিন্তু পড়ে গিয়েছিল বাই দ্য ওয়ে আফগানিস্তানের। রান আউটের সহজ একটা সুযোগ, মুস্তাফিজ বলটা হাতে ধরে যদি স্টাম্পটা ভেঙে দিতেন, বাংলাদেশ 22 রানে জিততো, বাংলাদেশের নেট রান রেট অনেক আরেকটু বেটার অবস্থায় যেত, আফগানিস্তানের নেট রান রেটটা আরো একটু কমতো এবং একটা সিচুয়েশন তৈরি হতো যেখানে বাংলাদেশ খানিকটা নেট রান রেটের ইম্প্রুভমেন্ট দেখাতে পারছে। তো সেখানেও কি হলো, এই ছোট্ট ছোট্ট মাইনর ডিটেলসগুলো কিন্তু আমাদের আসলে নজর রাখতে হবে। মুস্তাফিজ বলটা ধরতে পারলেন না ঠিক মতো, হাত দিয়ে স্টাম্প ভাঙলেন, কিন্তু তার হাতে বল নেই এবং 22 রানে বাংলাদেশ জিততে পারতো। সেখান থেকে নূর আহমেদ একেবারে শেষ ওভারে গিয়ে তাসকিনের ওভারে 2টো ছক্কা হাঁকিয়ে আফগানিস্তান এবং বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটা মাত্র 8 রানে নিয়ে এসেছেন। দিজ আর দ্য ফাইনাল ডিটেলস। 9টা উইকেট পড়ে যাওয়ার পরও যখন আফগানিস্তানের 22টা রান লাগে, একটা রান আউটের সুযোগ নিশ্চিত পেয়ে গেছি, সেটাও আমরা যখন হাতছাড়া করলাম, আফসোস ছাড়া আর কি বলবেন এই বিষয়গুলোকে। প্রফেশনালি আপনার যদি রুথলেস ক্রিকেটটা খেলতে হয়, এই ধরনের সুযোগ মিস করা অসম্ভব ব্যাপার, সুযোগ মিস করা উচিতই নয়। বাংলাদেশ কিন্তু সেটা করেছে। গতকালও বাংলাদেশ কিছু ক্যাচ ড্রপ করেছে, রিশাদ হোসেন তিনি ক্যাচ ড্রপ করেছেন। সো এইসব সিচুয়েশনগুলো দেখে আরও একটু মনে হচ্ছে যে বাংলাদেশ অন্য এক জায়গায় থাকতে পারতো। রেজাল্ট এমন হলেও, ধরেন বাংলাদেশ হংকংকে হারিয়েছে, শ্রীলঙ্কার কাছে হেরেছে, আফগানিস্তানকে হারিয়েছে, এই প্রত্যেকটা ম্যাচে কিছু কিছু ক্রিটিক্যাল মোমেন্ট ছিল যে জায়গায় বাংলাদেশ নিজেদের রান রেটটা উন্নতি করার চেষ্টা করতে পারতো, সেটা করার চেষ্টা তারা করেনি। এবং সে কারণেই এখন এমন একটা অবস্থায় পৌঁছে গেছি আমরা যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের উপর ডিপেন্ড করতে হচ্ছে, অন্তত শ্রীলঙ্কার উপর তো ডিপেন্ড ডেফিনেটলি করতে হচ্ছে যে ভাই তোমরা ম্যাচটা কোনো মতে জিতো, আর কিছু জিতো না জিতো এই ম্যাচটা অন্তত আফগানিস্তানকে তোমরা হারিয়ে দাও। সো এইরকম একটা ইকুয়েশনে ঝুলছে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্যটা। দেখা যাক শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে কিনা। সুপার ফোরে যেতে গেলেও আমার মনে হয় খানিকটা লাক প্রয়োজন, সেই লাকটা বাংলাদেশের ফরে আসবে কিনা আগামীকালের ম্যাচটা শেষ হলে আমরা বুঝতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে কোন পয়েন্টগুলো আপনাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, যে জায়গায় বাংলাদেশ নেট রান রেটের অ্যাডভান্টেজটা খুইয়েছে, এবং সেই জায়গা থেকে আসলে আপনারা আশা কতটুকু দেখছেন। শ্রীলঙ্কা কি আসলে আফগানিস্তানকে হারাতে পারবে, নাকি আফগানিস্তান যেহেতু বেশি ডেসপারেট রয়েছে, ম্যাচটা জিততেই হবে তাদের, শ্রীলঙ্কার জন্য তারা টু মাচ হয়ে যাবে। টস কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে কিনা? আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা কালকে আগে ব্যাট করলে তাদের কিন্তু জয়ের সম্ভাবনাটা বেড়ে যায়, যেটা বাংলাদেশও করেছে আফগানিস্তানের এগেইনস্টে। দেখা যাক ভাগ্য কাদের সহায় হয়। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।